শিবিরের সেই কৌশলের কাছে ছাত্রদল হেরে গেছে। এখন একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষের কৌশলকে চিহ্নিত করে সেটাকে ওভারকাম করাটাও একটা দক্ষতা। ডাকসুর কথা বাদ দিলাম আমি এখানে, যদি ডাকসুর দিকেই ধরি, আমরা শুনছি এটা একটা ওয়েক আপ কল। তো তাহলে বিএনপির যদি সেই ঘুম বা ভ্রম কেটে থাকে, তাহলে সেটার জন্য কেটে উঠে বিএনপি এখন কি কি পদক্ষেপ সামনে নেবে? বিএনপি রিয়েলাইজেশন বিএনপি কি নেবে সেটা বিএনপি সিদ্ধান্ত। আপনি বিএনপির সাথে সংযোগ আছে, আপনি আলোচনা করেন, চাওয়া যেটা সেটা হচ্ছে ছাত্রদল বা বিএনপি বা বিএনপি পন্থী শিক্ষক বা অন্যরা যতই বলুক এখানে নানান কৌশল, অপকৌশল, কারসাজি, কিছু জালিয়াতি অথবা টাকার ছড়াছড়ি বিভিন্ন বিষয় সামনে এসছে, তো এবং কিছু কিছু প্রমাণও হাজির করেছে, তারপরও বলতে হবে এখানে সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং সেই ভোটের ক্ষেত্রে নানান রকমের কৌশল বিভিন্ন পক্ষ অবলম্বন করে। শিবিরের সেই কৌশলের কাছে ছাত্রদল হেরে গেছে। এখন একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষের কৌশলকে চিহ্নিত করে সেটাকে ওভারকাম করাটাও একটা দক্ষতা। সেই দক্ষতাটা বিএনপি কিভাবে অর্জন করবে এবং তাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমার ছাত্র নেতাদের তুলনায় ওদেরকে এরা বেশি পছন্দ করলো কেন। তাহলে আমার আচরণগত সমস্যা ছিল, আমার আভ্যন্তরীণ কোন্দল কি কোনো সমস্যা করেছে এখানে, আমার প্রার্থী সিলেকশনে কি সমস্যা ছিল, আমার দলের যে কার্যক্রম এটা দীর্ঘমেয়াদী যেই মানুষের আস্থা অর্জন, যে ওয়েলফেয়ার মানে ছাত্রদের হোক যাদের হোক তাদের সহায়তা করা, তাদের একটা পানির কল দেওয়া, তাদের সুপানির ব্যবস্থা করা, তাদের বিপদে পাশে থাকা, এইসব ক্ষেত্রে কি শিবির আমাদের নেতাদের থেকে বেশি ছিল? আমাদের নেতাদের কি একটু আত্ম অহমিকা কিংবা ওই নেতা নেতা ভাব নিয়ে চলা, বহর নিয়ে চলা, এটা কি অন্যদের কাছে রং মেসেজ দিয়েছে যে এই চলার স্টাইলের মধ্যে অতীতের সেই ছাত্রলীগের ছায়া দেখতে পায়? এগুলা চুলচেরা বিশ্লেষণ করতে হবে এবং এই ডাকসু এবং বিএনপি করছে, আমার মনে হয় করছে বলেই তো এই আলোচনাগুলো করছি। যে আমার মনে হয় যে বিএনপির জন্য এই দুটি নির্বাচন বড় একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে নিজেদের পলিসি মেক করার জন্য। যে এই নির্বাচনটাকেই যদিও এটার সঙ্গে জাতীয় নির্বাচন মেলানো যায় না, এখানে ছাত্ররা একটা ক্যাম্পাসের মধ্যে তাদের বন্ধুত্ব অবস্থান দেখে। আর শেষ এক মিনিটে একটা ইস্যু শেষ করি, এই যে এত আলোচনা করছে এত কিছু, এই সংস্কার এটা জনগণ কি চায় বিভিন্নভাবে রিফ্লেকশন বুঝি তো আপনি নিশ্চয়ই চোখে পড়েছে। 3 দিন আগে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট একটা জরিপের ফল প্রকাশ করেছে। সেখানে বলছে 10 মাস আগে যেখানে সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছিল 19%, এখন এসে সেখানে 59%, এখন এসে দিচ্ছে সেটা 19%। মানে সংস্কারের দিকে আর কারো মনোযোগ নেই, নির্বাচন চায়। দ্বিতীয় হলো নির্বাচনের সংস্কার সমন্বিতভাবে আগানো ভালো হবে কিনা। এইটা 10 মাস আগে রায় দিয়েছিল 57%, যেটা নেমে এসছে 29%। তার মানে সমন্বিতভাবে সংস্কার এবং নির্বাচন দুইটাই আগাক, এটা চাওয়ার লোকের সংখ্যা বেড়েছে। নির্বাচন চাওয়ার সংখ্যা 10 মাস আগে যা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে। তার মানে মানুষ এই সংস্কার টাইম নির্বাচন চাওয়ার